দিস ইজ সো ইয়ামি। ডায়েট যখন আমরা করি তখন আমরা বুঝতে পারি না যে কতটা পরিমাণে ভাত নেব, ভাবি হয়তো বেশি নেওয়া হয়ে গেল, আবার খুব কম নিয়ে নিলে পেট ভরে না। তো আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ দেখিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যাবেলার টাইমে 1 প্লেট আমি ফল কেটে নিয়ে চলে এসেছি। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজ থেকে একটু বেশিই ভালো থাকতে হবে, আজ থেকে 1 মাস অবধি, কারণ আজ থেকে আমি আবার ডায়েট শুরু করছি। এই বিয়ের পর 3 মাস আমি প্রচণ্ড জাঙ্ক ফুড খেয়েছি সূর্যেন্দুর সাথে, তো অনেকটা ওয়েট পুট অন করে ফেলেছি, প্রায় 6 কেজি মতো। তো এটা আমাকে 1 মাসের মধ্যে আমাকে রিডিউস করতেই হবে, আর সেটা আমি পারবো। এটা আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে, কারণ বিয়ের আগেও আমি 2 মাসের মধ্যে প্রায় 9 কেজি মতো ওয়েট লস করেছিলাম। আর আমি কিন্তু ওরকম স্ট্রিক্ট ডায়েটে থাকি না যে ভাত খাবো না, স্যালাড খাবো, শুধু এসব আমি করি না, আমি সবই খাই, তারপরে গিয়েও আমি ওয়েট লস করতে পারি। তো ব্রেকফাস্টের জন্য আমি একটা সুন্দর মিল নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আটার পাস্তা। তো এটাই এখন আমি খাবো, তোমাদেরকে প্ল্যাটারটা অবশ্যই শেয়ার করছি। এখন তার আগে আমি কীরকমভাবে পাস্তাটা বানালাম তোমরা যদি দেখতে চাও তোমরা দেখে নিতে পারো। আমি এখানে শ্যামলিনার হুইট পাস্তা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 0% কোলেস্ট্রল, আর যেহেতু আটার তাই ভীষণ হেলদি হয়। প্রথমে আমি কড়াইতে জল গরম করে পরিমাণ মতো পাস্তা দিয়ে দিলাম, আর এদিকে আরেকটা কড়াইয়ে আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তার মধ্যে গোটা জিরা ফোড়নে দিয়ে আমি সবজিগুলো এখন দিয়ে ভেজে নেব। সবজির মধ্যে আমি ওই পেঁয়াজ, আলু আর ওই গাজর তো ছিল না, ক্যাপসিকাম দিয়েছি। আর পাস্তাটা ওই 50% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কতগুলো সয়াবিনও সিদ্ধ করে নিয়েছিলাম পাস্তার সাথে। এদিকে এখন আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিটা প্রায় আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলো কেটে কেটে ওই সবজির মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব। পাস্তাটা ভালো করে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, এখন ওই সবজির মধ্যে মিশিয়ে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে। আর ফ্লিপকার্ট থেকে আমি একটা পাস্তা মশলা পারচেস করেছিলাম, তো 1 চামচ ওটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তো এবার এগুলো সবগুলো ভালো করে মিশিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। বাস এখানে আমার পাস্তা হয়ে গেল। তো এটাই হচ্ছে আমার হেলদি আজকের ব্রেকফাস্ট প্ল্যাটার। কিছু শশা নিয়ে নিয়েছি, আর এই যে সুন্দর করে পাস্তা। এই পাস্তাটা ভীষণ ভালো টেস্ট হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো কিন্তু। আর এটার মধ্যে আমি সয়াবিন সবই দিই, তোমরা চাইলে এটার মধ্যে চিকেন দিতে পারো, এটার মধ্যে এগ দিতে পারো। আমি আজকে দিইনি, আজকে আমি সয়াবিনই দিয়েছি। চলো তাড়াতাড়ি করে আমি আজকে তাহলে এটা খেয়ে নিই। দিস ইজ সো ইয়ামি, দারুণ খেতে হয়েছে। আজকের পুরো ভ্লগটাতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি সারাদিন কী কী খাচ্ছি, তো সাথে থাকো, একদম লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। একেবারে লাঞ্চ টেবিলে চলে এলাম, এখন আমি লাঞ্চ করব। আর লাঞ্চের জন্য আজকে কী প্রিপারেশন হয়েছে সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি, আর কোনটা কী পরিমাণে নেব সেটাও তোমাদেরকে আজকে পুরোটাই শেয়ার করছি। তো প্রথমেই বানিয়েছি ভাত, এই যে ভাত, আর এখানে হচ্ছে লাল শাক ভাজা। লাল শাক ভাজা একদম রসুন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি। যে কোনো শাক রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে লাউয়ের ডাল, লাউ দিয়ে মুসুরি দিয়ে ডাল, আর ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। তো এগুলো এখন আমি আমার প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ডায়েট যখন আমরা করি তখন আমরা বুঝতে পারি না যে কতটা পরিমাণে ভাত নেব, ভাবি হয়তো বেশি নেওয়া হয়ে গেল, আবার খুব কম নিয়ে নিলে পেট ভরে না। তো আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ দেখিয়ে দিচ্ছি। আমাদের এই যে হাতের তালু রয়েছে, যেটা মুঠো, এটা 1 মুঠোতে যতটা ভাত ধরবে সেই ততটা ভাতই কিন্তু তোমরা খাবে। তো আমি এখানে দেখো আমার 1 মুঠোতে ঠিক এতটা ভাত ধরছে, তো ঠিক আমি এতটা ভাতই আমার প্লেটের মধ্যে আমি নিয়ে নেব, ঠিক আছে? তো আমি এই এতটা পরিমাণ ভাত নিলাম, দেখতেই পাচ্ছ। আর এর থেকে বেশি ভাত আমি কিন্তু খাবো না। আমি কিন্তু দুবেলায় ভাত খাই, কিন্তু ঠিক এতটা পরিমাণই কিন্তু আমি খাই। আর এবারে নেব হচ্ছে শাক ভাজা। আর ডায়েট করার সময় ভাতের থেকে সবজিটা অবশ্যই বেশি খেতে হবে, সবজি, ডাল, মাছ। তো আমি এতটা মতো শাক নিয়ে নেব। এখানে নিচ্ছি ডাল, একদম পুরো করে ডালটা বানিয়েছি লাউ দিয়ে, দেখতেই পাচ্ছ। তো ডাল আমি 1 বাটি ভর্তি করেই নিয়ে নেব। এই যে এতটা ডাল নিয়ে নিলাম আমি। এবারে নেব মাছ। তিনটে মতো মাছের ডিম নিলাম। আর এখানে আমার আলুগুলো একটু ছোট ছোট, তাই আমি 4 পিস নিচ্ছি।
গ্রেভিটা বেশি দেবো না, জাস্ট একটুখানি নিলাম। তো বাস, এই তো আমার লাঞ্চ থালি রেডি হয়ে গেল, এবার আমি খেয়ে নেবো। দেখা করছি তোমাদের সাথে আবার একটা অন্য মিল নিয়ে, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। এখন সন্ধ্যাবেলার টাইমে এক প্লেট আমি ফল কেটে নিয়ে চলে এসেছি। আমি আর সূর্যেন্দু খাবো। এটার মধ্যে রয়েছে তরমুজ আর একটা আম। আমি এক পিসই খাবো, এক পিস নয়, এটা আর এটা খাবো, আর তরমুজটা খাবো। তরমুজটা বেশ মিষ্টি। ডিনারটা অলওয়েজ আমি লাইট রাখার চেষ্টা করি। ডিনারে নিয়েছি লাউ দিয়ে মুসুরির ডাল আর একদম কম তেল দিয়ে একটুখানি আলু ভাজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটা একটু ফলো করে দিও। বাই।